তো যাদের বাইবিট অ্যাকাউন্ট নেই তারা বাইবিট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা আমি আজকের ভিডিওতে ফুল আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই বাইবিট অ্যাকাউন্টে কিন্তু যারা ট্যাপস্বাইপ ব্যবহার করতেছেন তাদের জন্য কিন্তু আপনার এই বাইবিট অ্যাকাউন্টে কিন্তু প্রয়োজন হবে। তো আমি বাইবিট অ্যাকাউন্টের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাডপ আর্নিং 2024 এই গ্রুপে কিন্তু আমি দিয়ে দিছি। এই লিঙ্কে আপনারা গিয়ে একটা ক্লিক করে দেবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা জিমেল শো করতে পারেন, অথবা আপনারা জিমেল যদি শো না করেন এখান থেকে নিচে একটা আপনার অপশন আসবে বোনাস নামের, সেই বোনাস নামের অপশনে একটা ক্লিক করে দেবেন। তো বোনাস নামের অপশনে একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা সিম্পলভাবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ফার্স্ট একটা ইমেল দিতে হবে, আর এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখান থেকে আপনি রেফার করে অটোমেটিক বসে যাবে। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তারপর যদি একটা ক্যাপচার আছে ক্যাপচারটা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনারা এখান থেকে জাস্ট আবার এরকম একটা অপশন শো করবে। তো এরকম একটা অপশন শো করার পরে আপনাদের জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো জিমেলে ভেরিফিকেশন কোডটা আপনারা এখান থেকে 6 ডিজিটের কোডটা আপনারা এই ফাঁকা ঘরগুলোতে বসিয়ে দেবেন। তো এখান থেকে একটা একটা করে কোডগুলো বসিয়ে দেবেন। 6টা কোড এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদেরকে অ্যাকাউন্টটা মানে সাকসেসফুল হয়েছে। এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে গুগল প্লে স্টোরে আপনাদের গিয়ে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে। তো আমরা গুগল প্লে স্টোরে সরাসরি চলে যাব। তো গুগল প্লে স্টোরে যাই, এখান থেকে ইনস্টল নামের অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে ইনস্টল নামের অপশন একটা ক্লিক করে দিয়ে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পরে এখান থেকে সিম্পলভাবে আপনারা অ্যাপসটা ওপেন করবেন। এই যে ওপেন নামের অপশন এখানে শো করবে ইনস্টল হয়ে যাওয়ার পরে। তো আপনারা এখান থেকে ওপেন করে দেবেন। তো ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের সামনে অপশন শো করছে, দেখুন একটা সাইন আপ, আর এই পাশে একটা আছে আপনার নিচের দিকে একটা আছে আপনার লগ ইন। ঠিক আছে, লগ ইন নামের অপশনটা ক্লিক করে দেবেন। তো লগইন নামের অপশন একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে অ্যাকাউন্টটি পাসওয়ার্ড এবং জিমেল দিতে বলবো। এখান থেকে আপনারা ইমেল এবং এখান থেকে পাসওয়ার্ডটা আপনারা যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন সেই পাসওয়ার্ডটা আপনারা সিম্পলভাবে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাদের সামনে নেক্সট অপশন আসতে পারে, আপনারা নেক্সট করে দেবেন। তো নেক্সট করে দেওয়ার পরে এখান থেকে এরকম একটা অপশন শো করবে। এরকম একটা অপশন শো করার পরে এখান থেকে আপনারা সিম্পলভাবে এখান থেকে আমি দেখাচ্ছি। তো এরকম অপশন শো করবে। তো এরকম অপশন শো করলে আপনারা সিম্পলভাবে এখান থেকে আপনাদেরকে একটা ভেরিফাই নামের অপশন একটা শো করবে। এখান থেকে আপনারা এই আইকনে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে ভেরিফাই নামের একটা অপশন এখান থেকে শো করবে। তো এখান থেকে ভেরিফাই নামের অপশন শো করলে কিংবা এখান থেকে ডিপোজিট নামের অপশন শো করলে এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সিম্পলভাবে আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে। এখান থেকে আপনার ভেরিফাই নাও এই অপশনে একটা ক্লিক করে দেবেন। তো এই অপশনে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে আপনারা কী দিয়ে ভেরিফাই করে নিতে চাচ্ছেন, এখান থেকে লোকেশন বাংলাদেশ, এখান থেকে আইডি কার্ড দিয়ে করতে চাইলে আইডি কার্ড, এখান থেকে ড্রাইভিং লাইসেন্স আছে, এখান থেকে পাসপোর্ট আছে, এখান থেকে আরও একটা অপশন আছে। তো এখান থেকে আপনারা জাস্ট আপনারা আইডি কার্ড দিয়ে করে নেবেন। বাংলাদেশ থেকে হলে আইডি কার্ড দিয়ে আপনারা করে নিতে পারবেন। তো এখান থেকে অ্যালাউ চাইলে আপনারা সামনে ওপেন নামের অপশনটি এখানে ক্লিক করে দেবেন। ইউজিং দি অ্যাপ এই অপশনটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা সিম্পলভাবে এখান থেকে আপনাদেরকে এখান থেকে ইউনাইটেড স্টেটস আমেরিকা আছে, এখান থেকে আপনার আধার আছে। তো এখান থেকে আপনি আধারে একটা ক্লিক করে দেবেন। তো আধারে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আবার নিচে আইডি কার্ড অপশনে একটা ক্লিক করে দেবেন। তো আইডি কার্ড অপশনে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ফ্রন্ট ক্যামেরা ওপেন হবে। তো ফ্রন্ট ক্যামেরা ওপেন হওয়ার পরে এখানে একটু কিন্তু আপনাদের মূল কাজ। তো এখানে আপনাদেরকে যার আইডি কার্ড দিয়ে করতে চাচ্ছেন সেই আইডি কার্ডটা আপনারা সিম্পলভাবে হাতে নেবেন। হাতে নেওয়ার পর যার আইডি কার্ড দিয়ে করতে চাচ্ছেন তার আইডি কার্ডটা সিম্পলভাবে হাতে নিয়ে সুন্দর করে হাতে এক জায়গায় রাখবেন। রাখার পরে আইডি কার্ডের একটা ফার্স্ট পেজের ছবি নেবেন। কাজ আছে। তো আপনারা সিম্পলভাবে আইডি কার্ডটা হাতে নেওয়ার পর এখান থেকে আইডি কার্ডের আপনার ছবিটা উঠায় নেবেন। উঠায় নেওয়ার পর এখান থেকে ডকুমেন্ট ইজ এই অপশনে একটা ক্লিক করে দেবেন। তো এই অপশনে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আবার যে সেকেন্ড পেজ আছে সেই সেকেন্ড পেজটা আপনারা অবশ্যই মাস্ট বি এখান থেকে সেকেন্ড পেজটা দেওয়ার পর এখান থেকে ডকুমেন্ট ইজ রিলোডেবল এই অপশনে একটা ক্লিক করে দেবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার তো আপনাদের যে ফেসটা আছে সেই ফেস ভেরিফিকেশন করতে হবে কিন্তু। তো আপনাদের ফেস মোবাইলটা হাতে নেবেন। হাতে নেওয়ার পরে আপনাদের সামনের ক্যামেরা দিয়ে আপনার সামনে এইভাবে মোবাইলটা সামনে ধরবেন। ধরার পরে আপনাদের যে ছবিটা আছে ছবিটা আপনাদের তুলে নেবে। তুলে নেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ফেস শো করবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শো করছে, আমি দেখাচ্ছি এখান থেকে রিভিউ লেভেল 1 সাবমিটেশন। তো এখান থেকে ভেরিফাই ইজ এক্সপায়ার্ড টু কমপ্লিট উইন 1 hours। তো 1 ঘন্টার ভিতরে আপনাদের এটা ভেরিফাই করার পরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা এখান থেকে আইডিটা ভেরিফাই করে দেবো। এটুকু কাজ করে রাখেন, কারণ যারা আপনাদেরকে বলতেছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে
যারা ট্যাপ সাহেবে মাইনিং করতেছেন, যারা ট্যাপ সাহেবে মাইনিং করতেছেন তাদের কিন্তু মাস্ট বি এই অ্যাকাউন্টটা কিন্তু সম্ভবত 30 তারিখের পরে কিন্তু এই কয়েনটা লিস্টিং হবে। ট্যাপ সাহেবের এই কয়েনটা কিন্তু লিস্টিং হবে। এই কয়েনটা কিন্তু আপনারা এখান থেকে লিস্টিং হলে খুব সহজে কিন্তু বাইবিটে কিন্তু সেল দিয়ে টাকাটা কিন্তু পকেটে নিতে পারবেন। তো সবাই আশা করি বুঝতে পারছেন। কিছু না বুঝলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে আপনারা মেসেজ করবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।